হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকটা বাইকারের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গরমের সময়, বিশেষ করে বাংলাদেশে কিন্তু এখন গরমের সিজন চলছে। তো এই সময় হচ্ছে আপনার বাইকের কিভাবে আপনি যত্নটা নিতে পারেন আর কি কি করলে হচ্ছে আপনার বাইক থেকে সেরা পারফরমেন্স পাবেন, এই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই গরমের সময় যদি আপনার বাইক থেকে একটা সেরা পারফরমেন্স পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয়ে ফলো রাখতে হবে বা কিছু টিপস আপনাদের ফলো করতে হবে। এই সকল বিষয় যদি আপনি ফলো করেন তাহলে বাইক থেকে যেমন ভালো একটা পারফরমেন্স পাবেন, সেক্ষেত্রে বাইকের যে স্থায়িত্ব সেটাও কিন্তু বেড়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি ছোট্ট একটা নোট করেছি। এই নোটে হচ্ছে আপনাদের প্রত্যেকটা বিষয় হচ্ছে আমি পার্ট টু পার্ট দেখানোর ট্রাই করব। তো ভিউয়ার্স, প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে বাইকের যে ইঞ্জিন হেডের যে ফিন্সগুলো আছে, দেখতে পাচ্ছেন এই ছোট ছোট যে এই খাস কাটা অংশ বা ফিন্স, এই ফিন্সগুলো হচ্ছে আপনার পরিষ্কার রাখা। আমরা অনেক সময় কি বাইকটা রাইড করি, অনেক সময় এই ফিন্সের মধ্যে হচ্ছে কাদা লেগে যায়, বালু ঢুকে যায়। আমরা যখন বাইকটা ওয়াশ করি এখানে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করি না, যার কারণে হয় কি যে কাদাটা লেগে থাকে। আর এই ফিন্সগুলোর কারণে কিন্তু ইঞ্জিনটা ঠান্ডা থাকে। কারণ হচ্ছে বাতাস খুব জোরে হচ্ছে যখন এই ফিন্সগুলোতে লাগে তখন ইঞ্জিনটা কি হয়, যখন পিস্টন ওঠানামা করে সেটা হচ্ছে একটু ঠান্ডা বাতাস দেয়, যার কারণে হচ্ছে এটা ঠান্ডা থাকে। তো এই ফিন্সগুলোকে আপনাকে কী করতে হবে, একটা ব্রাশ দিয়ে খুব খুব সুন্দর মতো হচ্ছে কী করতে হবে, পরিষ্কার করতে হবে। আর এটা যদি পরিষ্কার থাকে এবং ক্লিন থাকে তাহলে কি হবে, এখানে যখন বাতাসটা লাগবে সেক্ষেত্রে ইঞ্জিনটা ঠান্ডা থাকবে। তো এই ফিন্সগুলোকে আপনাদের ব্রাশ দিয়ে সুন্দর মতো পরিষ্কার করতে হবে। তো আমার বাইকে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মোটামুটি ভালোই রকমের ময়লা কিন্তু আছে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা পরিষ্কার করবেন। তবে এরপরে দ্বিতীয় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশার। প্রত্যেকটা বাইকের কিন্তু নির্দিষ্ট পরিমাণে টায়ার প্রেশার আছে। প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা টায়ারের কিন্তু নির্দিষ্ট পরিমাণ কি থাকে, এয়ার প্রেশার। ওই টায়ারের সাথেই কিন্তু লেখা থাকে এই বাইকে এটা লাগবে বা এই টায়ারে এতটুকু এয়ার প্রেশার বা টায়ার প্রেশার লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনার বাইকের যে নির্দিষ্ট পরিমাণ টায়ার প্রেশারটা আছে সেটা আপনাকে দিতে হবে। সবসময় সেটাই দিবেন, কিন্তু এই গরমের সময় কি করবেন, আপনার বাইকের নির্দিষ্ট পরিমাণ যে টায়ার প্রেশারটা আছে তার থেকে 1 অথবা 2 একটু কমিয়ে দিবেন। ধরুন এই জিক্সার বাইকের সামনের যে চাকার টায়ার প্রেশার আছে সেটা হচ্ছে 29 PSI এবং পিছনেরটা হচ্ছে 33 PSI। তো সেক্ষেত্রে বাইকের যে টায়ার প্রেশারটা আছে এই গরমের সময় 1 বা 2 কমিয়ে রাখতে হবে। অর্থাৎ পিছনে যদি 33 থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেটা দিতে হবে 32 অথবা 31, এইরকম। আপনি বেশি পরিমাণ টায়ার প্রেশার দিবেন না। কারণ হচ্ছে এই গরমের সময় হচ্ছে রাস্তাঘাট কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে, গরম থাকে। আর যখন হচ্ছে এই গরমের মধ্যে আপনার বাইকটা চলতে থাকে, ঘুরতে থাকে, তখন কিন্তু একটা ফ্রিকশন তৈরি হয়। এই ফ্রিকশনের কারণে হচ্ছে আপনার বাইকের যেই রাবারটা আছে সেটা কিন্তু দ্রুত ক্ষয় হতে থাকে। তাছাড়া হচ্ছে বাইকের চাকাটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই কী করবেন, টায়ার প্রেশারটা একটু কমিয়ে দেবেন। আর একটা জিনিস ভিউয়ার্স এখানে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে টায়ার প্রেশার যদি বেশি থাকে আপনার বাইকে, সেক্ষেত্রে আপনার বাইক কিন্তু স্লিপ করার একটা সম্ভাবনা থাকে। তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা যদি চান যে চাকা কেন স্লিপ করে বা টায়ার কেন স্লিপ করে, তো সেটা আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। তো ভিউয়ার্স, অবশ্যই এই গরমের সময় কিন্তু বৃষ্টি হয়, আর বৃষ্টির মধ্যে যদি টায়ার প্রেশার বেশি থাকে, আপনি ইটের রাস্তায় বা নর্মাল রাস্তায় যখন রাইড করতে যাবেন তখন কিন্তু এই চাকাটা স্লিপ করতে পারে। এই জন্য টায়ার প্রেশার একটু কমিয়ে দিবেন অবশ্যই। তো ভিউয়ার্স, তারপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আসবে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল। একটা বাইকে কিন্তু নির্দিষ্ট গ্রেডের এবং নির্দিষ্ট পরিমাণ ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য রিকমেন্ড করে প্রত্যেকটা বাইক কোম্পানি। যেমন এই বাইক হচ্ছে 850 ml রিকমেন্ড করে বাইক কোম্পানি। আপনি যদি বেশি পরিমাণে হচ্ছে ইঞ্জিন অয়েল দেন সেক্ষেত্রে কী হবে, বাইকের যেই উপরের যে পার্টগুলো আছে সেখান থেকে কিন্তু ইঞ্জিন অয়েল লিক করবে। তো যেমন লিক করবে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে, আপনার বাইক থেকে সেরা পারফরমেন্স পাবেন না। আবার আপনি যদি বাইকের গ্রেডটা উল্টাপাল্টা করেন, ধরুন জিক্সারের 10W40 অথবা 20W40 আপনার হচ্ছে রিকমেন্ড করে, আপনি যদি সেখানে 20W50 ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু বাইকের ইঞ্জিন ওভারহিট হবে এমনিতেই গরমের সময়। আর যদি উল্টাপাল্টা একটা গ্রেড দিয়ে দেন সেক্ষেত্রে আপনার বাইকের যে ইঞ্জিনটা আছে সেটা থেকে ওভারহিট হয়ে আপনার পারফরমেন্সটা কমে যাবে বা আপনার বাইক থেকে ভালো মাইলেজ আপনি পাবেন না। তো অবশ্যই কী করবেন, প্রত্যেকটা বাইক কোম্পানির যে ইঞ্জিন অয়েলটা রিকমেন্ড করে অবশ্যই সেটা ইউজ করবেন। বিশেষ করে গ্রেডটা, আপনি বিভিন্ন রকমের ইঞ্জিন অয়েল আছে বাজারে, যে কোনোটা ইউজ করতে পারেন, বাট গ্রেডটা অবশ্যই ঠিক রাখবেন। তো বাইকে কী ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সে বিষয় নিয়েও কিন্তু ভিডিও আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে ভিডিও আছে, আপনি চাইলেই আমার চ্যানেল ঘুরে আসতে পারেন ভিউয়ার্স, খুব সুন্দর মতো বোঝানো আছে। তো ভিউয়ার্স, এরপরে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আসবে সেটা হচ্ছে যেসব বাইক অয়েল কুলড বা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন, সেসব বাইকের যে কুলেন্টটা থাকে সেটা দেখবেন হচ্ছে শেষ হয়ে গিয়েছে কিনা বা ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছে কিনা,
অবশ্যই সেটা কী করবেন নির্দিষ্ট টাইমে, এবং যদি ফুরিয়ে যায় সেটা আবার রিফিল করে দিবেন। কারণ এই কুলেন্টটা কী হয়, বাইকের প্রত্যেকটা জায়গা দিয়ে ঘুরে বাইকটাকে ঠান্ডা করে। তো অবশ্যই যদি কুলেন্ট কম থাকে আপনার বাইক থেকে কিন্তু খুব দ্রুত হচ্ছে গরম হয়ে যাবে। আর কুলেন্ট যদি লেভেল ঠিক থাকে সেক্ষেত্রে আপনার বাইকটা খুব সুন্দর মতো হচ্ছে বাইকটা ঠান্ডা থাকবে, আপনি লং রাইড করতে পারবেন, কোনো রকমের ওভারহিট হবে না। তো অবশ্যই এই কুলেন্টের দিকটা লক্ষ্য রাখবেন যে আপনার বাইকে কুলেন্ট ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, এরপরে যে গুরুত্বপূর্ণ একটা টিপস আসবে সেটা হচ্ছে বাইকের যে পার্কিং ব্যবস্থা। আমরা অনেক সময় হয় কি বাইকটা পার্ক করে গেছি, প্রচুর পরিমাণে রোদ আছে এমন জায়গায়, তো যখন রোদটা হচ্ছে সরাসরি বাইকের উপরে পড়বে, বাইকের যে কালারগুলো আছে এই কালারটা কি হবে, ডিসকালার হয়ে যাবে, এবং পর্যাপ্ত পরিমাণে যখন রোদের আলো পড়বে তখন এই রঙটা কিন্তু গলে নষ্ট হয়ে যাবে, এবং যে একটা গ্লোসি ভাব থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন একটা ছায়াযুক্ত জায়গায় সেখানে হচ্ছে বাইকটাকে পার্ক করা, তাছাড়া যদি পার্কিং ব্যবস্থা থাকে সেখানে পার্ক করা। অবশ্যই যেসব জায়গায় পার্কিংয়ের আপনার নির্দেশনা নেই সেসব জায়গায় পার্ক করবেন না, যেখানে পার্কিংয়ের নির্দেশনা আছে সেসব জায়গায়ই করবেন, বাট হচ্ছে ছায়াযুক্ত জায়গায় করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, লাস্ট একটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে সার্ভিসিং। তো ভিউয়ার্স, আমরা যখন গরমের সময় বাইকটা রাইড করি তখন হচ্ছে বৃষ্টি হয়, বিভিন্ন রকমের আবহাওয়ার একটা সমস্যা দেখা দেয়, যে এক সময় গরম পড়ছে বা বৃষ্টির কারণে ঠান্ডা হচ্ছে। তো এই সময় হচ্ছে বাইকের একটু সমস্যাটা বেশি দেখা দেয়, দেখা যাচ্ছে খুব দ্রুত হচ্ছে আমরা বাইকের ইঞ্জিন অয়েলটা নষ্ট হয়ে যায়। ধরুন আপনি গরমের মধ্যে হচ্ছে লং রাইড করছেন বাইক দিয়ে, খুব স্পিড তুলতেছেন আবার কমাচ্ছেন, তখন হবে কি যে আপনার ইঞ্জিন অয়েলটা খুব দ্রুতই টেম্পারটা বা একটা ভেলোসিটি থাকে সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই যেই জিনিসটা দেখবেন যে আপনি যদি লং রাইড করেন, খুব স্পিডে চালান, সেক্ষেত্রে খুব দ্রুতই বাইকটার যে ইঞ্জিন অয়েল আছে সেটা ড্রেন দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া হচ্ছে রেগুলার হচ্ছে বাইক সার্ভিস করাবেন, সেটা হচ্ছে আপনার বাইকের সামনের যেই চাকা আছে বা পিছনের যে চাকা আছে, সামনের যে ডিস্ক আছে সেটা হচ্ছে আপনার ফ্রি আছে কিনা বা জ্যাম আছে কিনা, তারপরে চেন স্পকেটের কী অবস্থা বা চেনের কী অবস্থা, তাছাড়া হচ্ছে বাইকের টাইমিং চেনের কী অবস্থা, ট্যাপেটের কী অবস্থা, প্রত্যেকটা জিনিস আপনি খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে সার্ভিসিং করাবেন। রেগুলার যদি সার্ভিসিং করান গরমের সময় তাহলে আপনি সবথেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।